আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে ঈদের অনুষ্ঠান, আর ঈদের জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ডেজার্ট তৈরিতে যেন জেলো না হলেই নয়। তাহলে চলুন আজ দেখে নেই 4 রকমের জেলো রেসিপি। আজকে আমি কোনো জেলাটিন বা আগার আগার পাউডার ছাড়াই জেলো তৈরি করব। জেলো তৈরির জন্য আমি এখানে 15 গ্রাম চায়না গ্রাস নিয়েছি। চায়না গ্রাস আপনারা যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানে পাবেন। এগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মগ নর্মাল পানি। এভাবে ভিজিয়ে রাখবো কমপক্ষে 30 মিনিট। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পানি। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চায়না গ্রাসগুলো। এবার চুলার হিট মিডিয়াম টু লো রেখে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না চায়না গ্রাসগুলো গলে পানির সাথে মিশে যায়। যখন পানি ঘোলাটে হয়ে যাবে তখন এর সাথে হাফ কাপ চিনি অ্যাড করব। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনি বাড়াতে কমাতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। আবার নেড়েচেড়ে একটা বলক তুলে নেব। এখন নামিয়ে 4টি আলাদা আলাদা বাটিতে ঢেলে নিব। এখন একটা বাটিতে রেড ফুড কালার, একটাতে গ্রিন ফুড কালার, একটাতে ইয়েলো ফুড কালার এবং একটাতে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখন এগুলো রুম টেম্পারেচারে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। ফিরে আসছি আধ ঘন্টা পর। দেখুন কি সুন্দর করে জমে গেছে। চেক করার জন্য আপনি কাট করে দেখতে পারেন। এখন এগুলো পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আমি প্রথমে লম্বালম্বিভাবে ও পরে আড়াআড়িভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো কেটে নিব। ফালুদা, জেলো পুডিং ও বিভিন্ন ডেজার্টে জেলো ব্যবহার করতে পারেন। এছাড়া এগুলো একবার বানিয়ে এয়ারটাইট বক্সে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 10 থেকে 15 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন।